না, কিন্তু আসেনি। তাহলে কথা হলো, এই যে ঐশী বাণী আমার আপনার মালিক আল্লাহ তাআলা নবী রাসূলের মাধ্যমে আমার আপনার সামনে যে পেশ করেছেন, এইটা কিন্তু সবাই নেয় নাই, বাধা দিয়েছে। কিছু মানুষ গ্রহণ করেছে, কিছু গ্রহণ করে নাই, আর কিছু গ্রহণ তো করে নাই, বরং এই দাওয়াতের রাস্তায় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিনা? এখনো সৃষ্টি করে। তাহলে আলোচনার মূল বিষয় কি? কোন কোন গুণের ব্যক্তিরা এই ঐশী বাণী প্রচারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, বুঝতে পারছেন? তাহলে যে আলোচনা হবে, আমাদেরকে এই দলের ভিতরে থাকা যাবে? যাবে না। যে আলোচনা হবে, আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এখানে বসেছি। তার আগে দুইটা কথা বলি, একটা আয়াত এবং একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনা শুরু করব। কিন্তু আপনাদেরকে একটা কথা দিতে হবে, এই দুইটা আয়াত এবং হাদিস এখান থেকে আপনারা যা শুনবেন, এইটা বোঝার পরে আপনাদেরকে আমল করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা হামিম সাজদার মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা হামিম সাজদার মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে, তোমাদের মধ্যে ওই বান্দার মুখের কথা আছে আর কি দামি হইতে পারে? সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুইটা কথা বলেছেন। যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং যেই ব্যক্তি মানুষেরকে আল্লাহর দিকে ডাকার পর আবার সে নিজেও আমল করে এবং সে নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির মুখের কথার চাইতে আর কোনো কিছু উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দারা আল্লাহর বান্দাদের সামনে তার কিতাব থেকে জানায়া দেয়, আল্লাহর কিতাব থেকে বান্দাদের সামনে যারা জানায়া দেয়, যারা তেলাওয়াত করে, যারা জানায়া দেয়, নিজে আমল করে, নিজেদেরকে মুসলিম বলে যারা পরিচয় দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, বান্দারে, ওই ব্যক্তির মুখের কথার চাইতে আর কোনো কিছু দামি হতে পারে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, খাইবার যুদ্ধের সময় দীর্ঘদিন যুদ্ধ করার পরেও যখন কাফেরদের বিরুদ্ধে আমার নবী এবং সাহাবারা বিজয় লাভ করতে পারেন না, একদিন রাতের বেলায় আমার নবী সাহাবাদেরকে ডাকলেন, সাহাবারা রে, আগামী দিন আমি এমন একজন ব্যক্তির হাতে কালেমার ঝান্ডা দিয়ে দিব, আগামী দিন এমন একজন বান্দার হাতে, আল্লাহর এমন একজন বান্দার হাতে আমি ঝান্ডা দিয়ে দিব, কালেমার ঝান্ডা আমি দিয়ে দিব। ওই বান্দার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন খাইবারের মধ্যে মুসলমানদের বিজয় দিয়ে দিবেন। এবং ওই বান্দা হলো এমন একজন যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূল ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার দুইটা বিষয় বুঝে নেন। এমন একজন ব্যক্তির হাতে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার ঝান্ডা আগামীকাল দিতে চাইলেন, ওই বান্দাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে এবং যেই বান্দার হাতে ঝান্ডা দিবেন ওই ব্যক্তিও আল্লাহকে এবং তার নবীকে ভালোবাসে। তাহলে এবার মুসলমান, আমার কথা হলো, যাকে আল্লাহ এবং তার নবী ভালোবাসে সেই মানুষের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, রাতের বেলায় প্রত্যেকটা মানুষ না ঘুমায়া তারা শুধু চিন্তা করতে লাগলেন, এমন একজন ব্যক্তির হাতে আমার নবী কালেমার ঝান্ডা দিয়ে দিবেন, যার হাতে খাইবার বিজয় হয়ে যাবে, যে আল্লাহকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসে এবং নবীও তাকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম তারা প্রত্যেকে দিনের মধ্যে তামান্না নিয়ে তারা ঘুমাইতে গেলেন, কিন্তু ঘুম আসে না।
সবার মনের ভিতর শুধুমাত্র একটা ইচ্ছা বোঝা যায়, তারা বুঝাইতে চায়, ও আল্লাহ কালকে যেন আমার নবী ঝান্ডাটা যেন আমার হাতেই দেয়া দেয়। এই তামান্না নিয়ে যখন সকাল হয়ে গেল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় যখন সাহাবাদেরকে ডাক দিয়ে দিলেন, সাহাবারা রে, সাহাবায়ে কেরাম তারা সবাই মনের ভিতরে এই তামান্না নিয়া সবাই আল্লাহর নবীর সামনে যখন দাঁড়ায়া যায়, আমার নবীর সামনে যখন দাঁড়ায়া যায়, সবার মনের মধ্যে দিলের তামান্না শুধুমাত্র একটা, সেটা হলো নবী যেন আমার নামটা ঘোষণা করে দেয়। আমার নামটা যদি ঘোষণা করে দেওয়া হয় তাহলে বোঝা যাবে আল্লাহ আমাকে ভালোবাসে। আমার নামটা যদি ঘোষণা হয়ে যায় তাহলে বোঝা যাবে আমার নবী আমাকে ভালোবাসে। এই কথা চিন্তা করে সবাই যখন আমার নবীর সামনে দাঁড়ায় যায়, আল্লাহর নবী বলেন, আলী ইবনে আবি তালেব কোথায়? সুবহানাল্লাহ। এই সাহাবীকে একদিক দিয়ে তিনি আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আবু তালেবের সন্তান, আরেক দিক দিয়ে তিনি হলেন আমার নবীর জামাতা, মেয়ে জামাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছেন গো নবী, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের মধ্যে রোগ হয়েছে, তিনি তো চোখে দেখতে পারতেছেন না, তিনি চোখে দেখতে পারেন না। আল্লাহর নবী বললেন, তোমরা আলীকে ডেকে আনো। সাহাবায়ে কেরাম থেকে কোন একজন গিয়ে যখন আমার নবীর সাহাবী এবং মেয়ের জামাই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিয়ে আনে, আমার নবী তার জন্য দোয়া করে দিলেন। দোয়া করে দেবার পর বর্ণনাকারী সাহাবী ডাক দিয়ে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পুরোপুরি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনি ওইটা দিয়া দিলেন, কালেমার ঝান্ডা দিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী এবার তুমি যাও, খাইবার অভিযানে চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তারা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে, যতক্ষণ পর্যন্ত না তারা ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত কি আমি তাদের সাথে যুদ্ধ করব? আল্লাহর নবীর সাহাবীর এই কথার জবাবে আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি যখন তাদের সামনে হয়ে যাবা, কাফেরদের সামনে যখন হয়ে যাবা রে আলী, তখন তুমি তাদেরকে আগে কালেমার দাওয়াত দিবা, ঈমানের দাওয়াত দিবা, তাদের উপরে আল্লাহর হকটা বুঝাইবা, তারপরে তুমি তাদের উপর আক্রমণ করবা। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার কারণে, তোমার কথাই যদি আল্লাহর কোন একজন বান্দা যদি হেদায়েত পেয়ে যায়, আল্লাহর নবী বলেন, ও আলী, তাহলে এই হেদায়েত পাওয়াটা তোমার মুখের দ্বারা, তোমার কথার দ্বারা আল্লাহর কোন বান্দা যদি হেদায়েত পেয়ে যায়, ও আলী রে, তুমি শুনে নাও, এক পাল লাল ওট, ওই সময়ে আরবের মধ্যে সবচেয়ে দামি সম্পদ ছিল লাল ওট। আল্লাহর নবী বলেন, আলী রে, তোমার কথায় যদি কেউ হেদায়েত পেয়ে যায়, তাহলে তোমার জন্য উত্তম হবে, এক পাল লাল উটের পাওয়ার চাইতে তোমার জন্য উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সময়ের সবচাইতে দামি সম্পদ। আমার নবী বলেন যে তোমার কথা দিয়া যদি একজন মানুষ হেদায়েত পেয়ে যায়, একজন মানুষ যদি আল্লাহর রাস্তায় আসে, এক পাল লাল উট তুমি আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব পাবা, তার চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা বসেছি কিসের জন্য? আমি সেই দূর থেকে এসেছি, তাই না? আমি কিন্তু নিয়ত করে এসেছি যে আমার কথার দ্বারা আপনাদের কেউ উপকৃত হলে আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। আমার মুখের কথা থেকে শুনে আপনারা কেউ নামাজি হলে এইটা আমার জন্য সৌভাগ্যের কারণ হতে পারে, এটা আমার নিয়ত। আমি তো আশা করি আপনারাও বসেছেন এটার জন্যই যে হুজুরদের মুখ থেকে কিছু কথা শুনবো, শুনে আমরা আমল করব। কথা বলেন ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্য তো এটাই। তাহলে আমার কথা হইল, কিছু কথা বললে কারোর গায়ে লাগে, মানে কষ্ট পেতে পারেন ভাই, আপনি আমাকে আপনার নাতি মনে করে, সন্তান মনে করে, ভাই মনে করে আপনি বুঝে নিয়েন
যে ওই কথাটা আমার জবান দিয়ে আমি বলতে পারতেছি না, আমাকে আল্লাহ বলাইতেছেন। কে বলাইতেছেন? আল্লাহ বলাইতেছেন। আল্লাহর কোন বান্দা তার ইচ্ছা ছাড়া কথা বলতে পারে না। যেমন কয়েকটি বিষয় আমি 3-4 জুমা আগ থেকে নিয়ত করে রেখেছি, আমি জুমার দিনে বলবো। প্রত্যেক জুমায় মিম্বারে বসি, আজকেও বসেছিলাম। ওই একই বিষয়ে অন্য কথা আল্লাহ জবান দিয়ে বের করেছেন, কিন্তু যেটা আমি বলতে চাইছি এটা বের হয় নাই। বুঝতে পারছেন? যেটাই আসবে এটা আমার আপনার কল্যাণের জন্য। বুঝতে পারছেন? এই জন্য যেটা আমার আপনার সাথে মিলবে আলহামদুলিল্লাহ, যেটা মিলবে না ওটার সাথে সাথে ছেড়ে দিতে হবে। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের এই আয়োজন সার্থক, আমার কষ্ট করা সার্থক।